হামদান ওয়া সালাতান ওয়া বাদ। প্রিয় দর্শক শ্রোতা, সবুজ বাংলা সং ইউটিউব চ্যানেলে আজকের অনুষ্ঠানে আপনারা যারা উপভোগ করতেছেন সকলকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদানুল মোবারক এটি একটি অত্যন্ত রহমতপূর্ণ মাস। এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে এই পবিত্র মাহে রমাদানুল মোবারকে, তারাবি নামাজ। এই তারাবি নামাজ নিয়ে আমাদের সমাজে বিভিন্ন মত রয়েছে। কেউ বলতেছে 8 রাকাত, কেউ বলতেছে 12 রাকাত, কেউ বলতেছে 20 রাকাত। এখন আমরা কোনটি আদায় করব? আসুন আমরা এই বিষয়টি একদম সম্পূর্ণভাবে দলিলের সহকারে জেনে নেই। মুফতি ওসমান গনি সালেহি হুজুর এর মুখ থেকে আমরা আজকে এই 20 রাকাত নামাজের দলিল জেনে নেই। আমরা যদি রাকাত সংখ্যা নিয়ে একটু পর্যালোচনা করে দেখি, তাহলে আমরা প্রথমে, আপনারা জানেন যে আমাদের ইসলামের দলিল হচ্ছে 4টি। একটি হচ্ছে কিতাবুল্লাহ, দ্বিতীয়টি হচ্ছে সুন্নাত রাসূলুল্লাহ, তৃতীয় হচ্ছে ইজমা উল উম্মাহ, আর চতুর্থ হচ্ছে কিয়াসুল মুজতাহিদিন। প্রথমে যদি দেখি যে তারাবির নামাজ আমরা ক রাকাত পড়ব, এই ব্যাপারে কোরআনে কোনো দলিল নেই। দ্বিতীয় যে দলিলটি আমরা দেখব সেটি হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাবির নামাজ এটি সুন্নাতে মুআক্কাদা এবং এটি প্রিয় নবীর সুন্নাত। আল্লাহর নবী তিনি নিজে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, যেটি মুসান্নাফ ইবনে আবি শাইবার 7774 নম্বর হাদিসের মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাদানা 20 রাকআতান সাওয়াল বিত্র। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদান কারিমে 20 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের পড়তেন। এই হাদিসটির ব্যাপারে ওলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন হাদিসটি দঈফ, দুর্বল। কিন্তু ইমাম জারকাশী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি সহ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস যারা হাদিস শাস্ত্রীয় বিবেচনায় যারা পণ্ডিত, উলুমুল হাদিসে যারা দক্ষ এবং যারা বিদগ্ধ, এই সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন ইন্নাল হাদিসাদ দঈফ ইজা তালাক্কাতুহুল উম্মাতু বিল কবুল। কোনো দুর্বল হাদিস যখন উম্মত গ্রহণ করে নেয় তখন এটি কাসসাহি, এটি সহির মতো হয়, কাল মুতাওয়াতির, এটি মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে যায়। আমরা দেখলাম যে গোটা বিশ্বের তাবৎ মুসলমান তারা 20 রাকাত তারাবির নামাজ পড়ে আসছে, সুতরাং এই হাদিসটি মুতাবার এবং এটি গ্রহণযোগ্য। দ্বিতীয়, আমরা যদি দেখি যে এই হাদিসটি যেমন মুতাবার রয়েছে, এছাড়াও কিন্তু আরও সহিহ হাদিস তো রয়েছেই। তাহলে আমরা বুঝলাম যে তারাবির নামাজ এটি প্রিয় নবীর সুন্নাত। 4 খলিফার 3 খলিফা 20 রাকাত তারাবির নামাজ তারা নিজেরা পড়েছেন এবং অর্ডার করেছেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সেই সময় কিন্তু 20 রাকাত তারাবি হতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের মানতে বলেছেন, বিশেষ করে খোলাফায়ে রাশিদ যারা, তাদেরকে কিন্তু মান্য করার কথা বলেছেন। তিনি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা খোলাফায়ে রাশিদার ইত্তেবা করো, অনুসরণ করো। তাহলে আমরা দেখলাম যে 4 খলিফার নির্দেশ হচ্ছে 20 রাকাত তারাবি। সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে 20 রাকাত তারাবির ব্যাপারে, তাবেঈনদের ইজমা হচ্ছে 20 রাকাত তারাবি। আমরা যদি দেখি যে সমস্ত ভাইয়েরা হাদিসের ফ্যামিলি নামে তারা বলেন, দলিল দেন, তারা বুঝাতে চান যে ইমাম বুখারী 20 রাকাত পড়েছে কিনা। আমরা যদি ইমাম বুখারীর বায়োগ্রাফি স্ক্যানিং করে দেখি, সেখানে আমরা দেখব যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নিজেও তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। 4 ইমাম হানাফি, শাফি, মালিকি 3 ইমাম পড়েছেন 20 রাকাতের কথা। আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলা হয়েছে তিনি 36 রাকাত পড়েছেন। আমরা যদি হারামাইন শরীফাইনের দিকে নজর করি, তাহলে পবিত্র মক্কাতুল মুকাররমা, আল মদিনা, আল মুনাওয়ারার সূচনা লগ্ন থেকে অদ্যাবধি 20 রাকাত তারাবির নামাজ চলে আসছে। মিশর, আল আজহার সহ গোটা বিশ্বের ওলামায়ে কেরাম কিন্তু 20 রাকাত পড়ছেন। আমরা যদি বাংলাদেশের পাক ভারত উপমহাদেশের হক্কানি ওলামায়ে কেরামের দিকে নজর করি, তাদের বায়োগ্রাফি স্ক্যানিং করি, সেখানে দেখব যে তারাও কিন্তু 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। তাহলে কনফিউশনটি কোথায়? কনফিউশন হচ্ছে কয়েকটি হাদিসকে কেন্দ্র করে, যেটি হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে বেশ কয়েকটি বর্ণনা আসছে। তিনি একবার 8 রাকাতের কথা বলেছেন, আরেকবার তিনি 12 রাকাতের কথা বলেছেন, আরেকবার তিনি 20 রাকাতের কথা বলছেন। তবে যেটি সহিহ সূত্রে যেটি স্পষ্ট বর্ণনা এসছে, হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কুন্না নাকুমু ফি জামানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 20 রাকাত তারাবি পড়তাম। এই হাদিসটিকে পৃথিবীর সকল মুহাদ্দিস কিন্তু সহিহ বলেছেন। সুতরাং এই একটি হাদিসকে কেন্দ্র করেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি যে তারাবির নামাজ এটি 20 রাকাত।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন 14 হিজরিতে, তিনি যখন দেখলেন যে মানুষগুলো মদিনা মুনাওয়ারায় বিচ্ছিন্নভাবে মসজিদে নববী আর শরীফে তারা নামাজ আদায় করছেন, ঠিক তেমনি ওই মুহূর্তে তিনি তাদের একজনকে ইমাম বানালেন, যার নাম হচ্ছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে ইমাম বানিয়ে তাকে বললেন যে আপনি তাদেরকে নিয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়ান। তিনি 20 রাকাত তারাবির নামাজ পড়ালেন। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন 20 রাকাত তারাবির নামাজের ইমামতি করছিলেন, সেখানে হাজার হাজার সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, তাবিঈন এজাম উপস্থিত ছিলেন। বিদআতের হাদিসটি যিনি বর্ণনা করেছেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও কিন্তু সেখানে হুজরা মোবারক উপস্থিত ছিলেন। যদি এটি বিদআ হতো, যদি এটা উমরের সিস্টেম হতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই বিদআতটি যদি প্রচলন করতেন, তাহলে তিনি এই বিদআতই প্রচলন করলেন আর সাহাবায়ে কেরাম এটি মেনে নিলেন। উম্মুল জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এটিকে মেনে নিলেন, এটি প্রশ্নই আসে না। তাহলে আমরা বুঝলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিদআত করেন নাই, যেটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন ওমর ওয়ালাম ইয়াকুন মুবতাদিআন, তিনি বিদআতি ছিলেন না, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলার যে এই 20 রাকাত তারাবির সিস্টেমটি ইন্নাহু কাদ সাবাতা, এটি সাব্যস্ত রয়েছে। ইমাম তুজাই রাহমাতুল্লাহ আলাইহি তিনিও এটিকে 20 রাকাতের কথা বলেছেন। তাহলে আমাদের বুঝতে কিন্তু বাকি নেই 20 রাকাত তারাবির ব্যাপারে এটি বিশুদ্ধ বর্ণনা আসে, যেটি সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কুন্না নাকুমু ফি জামানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাতান ওয়াল বিত্র, 20 রাকাত তারাবির কথা বলছেন। বিশেষ করে হযরতে আব্দুর রাজ্জাক ইবনে সানআনী তিনিও কিন্তু 20 রাকাতের কথা বলেছেন, যেটি ইমাম নববী তার খোলাসা কিতাবে 20 রাকাত তারাবির হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম সাইলি রাহমাতুল্লাহ আলাইহি তার নাসবুর রায়াতে 20 রাকাত তারাবির হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম তাকিউদ্দিন সুবকি তার শরহুল মিনহাজ কিতাবে 20 রাকাত তারাবির নামাজটিকে সহিহ বলেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তার উমদাতুল কারির মধ্যে 20 রাকাত তারাবির নামাজকে সহিহ বলেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনিও সহিহ বলেছেন তার আল হাবিউল ফতোয়া। ওলিউদ্দিন ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি 20 রাকাত তারাবির নামাজটিকে সহিহ বলেছেন। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি তিনিও 20 রাকাত তারাবির নামাজটিকে সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনিও 20 রাকাত তারাবির হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম নিমাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও 20 রাকাত তারাবির হাদিসটিকে সহিহ বলেছেন। হাফেজ ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি সহ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস যারা, তারা এই 20 রাকাত তারাবির নামাজটিকে সহিহ বলেছেন। তাহলে বাধাটি কোথায়? যেখানে সাহাবায়ে কেরামের ইজমা, যেখানে তাবেঈনদের ইজমা রয়েছে, তাহলে আমরা কেন এই 20 রাকাত তারাবির ব্যাপারে আজকে আমরা কেন এরকম ফিতনা সৃষ্টি করছি যে না 20 রাকাত তারাবি পড়া যাবে না?